হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঐশী রেঞ্জিন ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে আমাদের পিকনিক আছে, মানে বগুলা বসন্ত পার্কের পাশে যেটা আছে না, কি নাম ভুলে গেছি, যাই হোক গ্রিন হাউস না ওরকম কিছু একটা হবে, যাই হোক। তো ওখানে আমাদের পিকনিক আছে। তো তোমরা তো আমার ব্লগে দেখেছোই যে আমি ওখানে একবার গেছিলাম ঘুরতে। তো আজকে হচ্ছে ওখানেই পিকনিক। তো আমি পুরো রেডি হয়ে চলে এসেছি, কারণ হচ্ছে আমি সকাল থেকে উঠে স্নান টান করে, ঠিক আছে, আমি একটু ব্যস্ত ছিলাম কারণ আজকে আমার পাপা চলে গেল, তো ওই জন্য একটুখানি ব্যস্ত ছিলাম, যার জন্য ব্লগের কোনো ক্লিপ নিতে পারিনি। তো এখন নিচ্ছি পুরো রেডি হয়ে, আর এখন আমি যাবো হচ্ছে বসন্ত পার্কে। তো দাদা নিতে আসবে, তো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। 2 hours later. দেখো হাই, এই চলে এসছে, 100 ঘন্টা লাগিয়েছে রেডি হতে। আমি ব্লগ আনতে গেছিলাম। এটা চুমু দাও ঐশী। क्या बोला तूने? তো এটা খুলে দেখা। তো রাতে ডেয়ার হ্যাঁ, আজকের ডেয়ার। আচ্ছা, আজকের ডেয়ার। বুনুর মনে করে খেতে রেখেছে বাবা। এই স্লিপ পাচ্ছে না, জোরসে লাগাও। তুই তো খেয়েই যাচ্ছিস। হ্যাঁ? এই মা হালকা ইয়ে করলাম, খুলে গেল। এরা কি খুলতে পারছে না। সি 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 বলে না, সি 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 সি। 1,000,000 zillion jillion dillion cotillion times later. দেখো, ইনি আমাকে পুরো জোর করে বাড়িতে নিয়ে যাচ্ছে। একদম জোর করে নিয়ে যাচ্ছে আর আসতেই দেবো না। কারণ প্রতিবার ওকে আমি নিয়ে আসি তো আমাদের বাড়িতে, ঠিক আছে, ওই জন্য। শুধু আমি আসি গাইস, আমাকে রাতের পর রাত ঘুমাতে দেয় না, আমাকে জাগিয়ে রাখে। আজকে আমি সেই প্রতিশোধ নেবো গাইস। তো গাইজ এখন টোটোর জন্য ওয়েট করছে, এখন টোটো আসবে, তারপর টোটোতে উঠে সোজা যাবো জেঠুর বাড়িতে। জোর জবরদস্তি নিয়ে এসছে গাইজ, কি বলবো। সবে স্নান করে উঠেছি আর বলছে রেডি হয়, এখনই যেতে হবে। তারপরে রেডি হলাম। কখন আসো তোমার টোটো? আসবে। আমি সবাই স্নান করেছি গাইজ, ওই জন্য চুল পুরো ভেজা আমার। হাওয়ায় চুলটা সামলে যাচ্ছে। A few moments later. তো গাইস চলে এসেছি জেঠুর বাড়িতে। এখন হচ্ছে দোকানে যাব, তারপর হচ্ছে মুড়ি মাখা করবো, এই জন্য এখন দোকানে যাব। আর আমার একটু ঠান্ডা লেগেছে, মানে অল্প অল্প, যাই হোক। তো এখন দোকানে যাব, দোকান থেকে কিছু খাবার আনবো, আর দেখি কি কি আনি। তো চলো, যেতে যেতে দেখা হচ্ছে। এখন পার হবো গাইস, রাস্তা পার হবো। আসো আসো। এই রাস্তা পার হতে হবে না। এ মা, কি পাগল। এই এই পাগল, তোকে রাস্তা পার হতে বলেছি আমি। চলে গেছে ওই সাইডে। গাইস আমাকে আনতে হবে ওকে। ওয়েট কর, আমি আসছি। এটা চলে এসছে। রাস্তা পার হয়ে গাইস চলে গেছে, ঠিক আছে। মানে আমি বুঝতে পারিনি, ঠিক আছে, যে এইদিকেই দোকান। এই জায়গা আর রাস্তা থেকে, মানে ওই পার থেকে এই পারে আসতে পারছি না, আমি রাস্তা পার হতে পারি না। আমি ক্যামেরা ধরতে, বুঝলে তো, কোন দিন পড়ে যাব সেটা আমি নিজেও জানি না। আমার এইসব রাস্তাঘাট চেনা, তাও আমার মনে নেই যে এখানে একটা ইয়ে আছে। চলে এসছি আমরা দোকানে, চলো জিনিসগুলো কিনে নিই, তারপরে দেখা হচ্ছে। খুব ভয় লাগছে, এত বড় বড় মানে ট্রাক দেখে পুরো তোমার মানে পিছিয়ে দিয়ে চলে যাবে এরকম। প্রচুর ভয় লাগে আমার এইসব, পুরো হুশ করে বেরিয়ে ভাবো পাশ দিয়ে। আর সত্যি কথা বলবো, ওই দোকানে না বেশি ভালো কিছু ছিল না, ওই জন্য বেশি কিছু নিয়ে দুটোই নিয়েছি। আর এই
টাকা ফেরত নিয়ে চলে আসছি। চলো এখন যাওয়া যাক। এখানে এত অন্ধকার কি বলবো। তাহলে তোকে একটা ভয় দিই, কি? এখানে একটা বাড়ি আছে না, ওই বাড়িটা। কোন বাড়ি? চল চল আমি দেখাচ্ছি। কোন বাড়ি? এই তো, এই দেখো একটা বাড়ি, একটা ভুতুড়ে বাড়ি। এই বাড়িতে একটা লোক সুইসাইড করেছিল। কেমন টাইমিং গাইস। ওই যে দুটো বেরিয়েছে চলে গেছে। আগেই বলেছে আমাকে ভয় দেখে না, এমনি আমি ভীতু। বাবা হার্টটা পুরো ব্রেক হয়ে যাচ্ছে আমার এখন। তো গাইজ এখন পুরো মুড়িটা আমার দায়িত্বে এসছে, পুরো মুড়ি মাখাটা আমি করব। এই যে টমেটো ফমেটো এখন কাটবো, তো তোমরা দেখতে থাকো। A few moments later. আমরা দুজন মিলে একটু বেরিয়েছি হাঁটাহাঁটি করতে, ঘরের মধ্যে প্রচুর গরম, ওই জন্য দুজন মিলে একটু হাঁটতে বেরোলাম। আগের বার তো ভূতের যা ভয় পেয়েছিলাম আমি কি বলবো, মানে যখনই ও ভূতের কথাটা বলছে তখনই একটা বাজি ফাটিয়েছে, কে যেন জানি না কে, আমি ভয় পেয়েছি। আর মনে সাহস নিয়ে দুজন মিলে এখন একটু বেরিয়েছি, হাঁটাহাঁটি করব, যেহেতু ভীষণ গরম ঘরের মধ্যে, ওই জন্য একটু হাঁটতে বেরোলাম আমি আর সুইটি। আর আমার গরমে ওই ড্রেসটা পরেছিলাম তো গরম লাগছে প্রচুর, ওই জন্য একটা এমনি গেঞ্জি পরে নিয়েছি। তো চলো এখন একটা হাঁটাহাঁটি করি। পিকনিকে পুরো ধ্যান চলে গেছিলো, এ কাজ ও কাজ সে কাজ, আমি কোনো কাজ বাজ করিনি এমনি, মানে আর কি কী বলো তো, মানে এত লোকজন ছিল তো সবার সাথে কথা বলতে বলতে তারপরে টাইম দিতে দিতে টাইম কেটে গেছে, যার জন্য ওইখানে ব্লগটা একদমই হয়নি। কটা বাজে এখন? 10টার সময় আমরা ঘুমিয়ে পড়েছিলাম, খুব ঘুম পেয়েছে। ওই যে হেঁটে হুটে আসলাম, তারপরে ঘরে এসেছি, ঘরে এসে শুয়েছে, পুরো ঘুম চলে এসছে, একদম ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে আমার ডেকে ডেকে তুলেছে, খাবি না খাবি না, তারপরে খেলাম, রাত্রেবেলা রাত্রের খাবার খেলাম, খেয়ে দিয়ে এসে এখন নেল পালিশ করছি। এই যে দেখো নেল পালিশ করছি, এখন নেল পালিশ করা হয়ে গেছে। One day later. গাইজ এই যে সকাল, এখন কটা বাজে দাঁড়াও, এখন বাজে 12টা, এখনও ঘুম থেকে ওঠেনি, শুয়ে রয়েছে আর আমাকে উঠতে দিচ্ছে না। আমি তো তাও উঠে ফ্রেশ হয়ে চলে এসছি, আর এই এখনও ওঠেনি ঘুম থেকে। মুখটা দেখো, চোখগুলো দেখো, এখন আবার ঘুমাবে। কত ঘুম এর জীবনে গাইজ, দেখো দেখো এর জীবনে কত ঘুম। আমি একটু পরে কিন্তু বাড়ি চলে যাবো, এর কোনো ধ্যানই নেই। ঘুমা শুকবো না, ঘুম একটু পরে বাড়ি চলে যাব, বুঝলি? যেতেই দেবো না, শুক্রবারের আগে কোনো বাড়ি যাওয়া না। কালকে জোর করে নিয়ে এসছে, আজকে আর বাড়ি যেতে দেবে না। A few moments later. তো গাইজ আমি রেডি হয়ে গেছি, আর এখন যাব বাড়ির দিকে, ঠিক আছে? আর জেঠু বলছিল যে আরও 2 দিন থেকে যায়, এও বলছে যে শুক্রবারে ছাড়া তোকে যেতে দেবো না। আর আমি আর ব্লগ কালকে থেকে কন্টিনিউ করতে পারিনি, আমার শরীর এত খারাপ, শুয়েই রয়েছি, সারাদিন ঘুমিয়েছি, খুব শরীর খারাপ ছিল, ওই জন্য এখন একটু ভালো লাগছে। তো ভাবলাম এখন বাড়ি চলে যাই, শরীর খারাপ। আর মাও কল করছে যে বাড়ি চলে আয়, সকাল, মা বলেছিল সকাল সকাল যেতে, আমার শরীরটা খুব মানে লেটতে গেছি পুরো, ওই জন্য আর সকালবেলা যেতে পারিনি। তো এখন চলে যাব, তার আগে একটু ঘুরতে যাব। তো চলো একটু ঘুরে আসি মাঠঘাট দিয়ে, ভালো লাগে আর বেশ ঘুরতে। আমাদের ওই দিকটায় বেশ একটা মাঠঘাট নেই, ওই আমাদের বাড়ির ওই দিকে আছে, আমি ওই দিকে কখনো যাই না তো, কিন্তু এই দিকে নেই। আর হচ্ছে এখানে অনেক মাঠঘাট আছে, তো চলো। এত বাজে খেলে না তুই, ওই গুল্লুকে ভিজিয়ে দিয়েছে গাইস। ও কোনোদিনও স্নান করে না, ঠিক আছে, দিয়েছে স্নান করিয়েছে। গায়ে স্নান করিয়ে দিয়েছে, কোনোদিনও স্নান করে না। তো চলে এসেছি পুরো বিলের মধ্যে, কালকে ওখানে এসেছিলাম রাত্রেবেলা, ওই জন্য তোমরা বুঝতে পারোনি, অনেক রাত্রেবেলা এসেছি আমরা দুজন মিলে।
এখানটা এত সুন্দর জায়গা, ভালোই লাগে হাঁটতে। এখনো রোদ যায়নি, এখনো অনেক রোদ আছে। আমি একটু পরে চলে যাবো, তো তাই একটু হাঁটতে আসলাম। আমারও তো ভালো লাগছে, আমি এখনই বাড়ি চলে যাবো। মন খারাপ কেন? না গাইস, এগুলো কিন্তু ঢং। হ্যাঁ, আমার জন্য কোনো কান্নাকাটি কোনোদিনও করেনি। এগুলো একদম ফালতু মিথ্যে কথা। এগুলো ঢং শিখেছে, মানে কি বলবো। তো গাইস, এখন চলে যাবো বাড়িতে, ঠিক আছে? হ্যাঁ, আমার শরীরটা আর কোলাচ্ছে না গাইস, হাঁটতে পারছি না। পায়ে এত ব্যথা, কোমরে ব্যথা, পায়ে ব্যথা, পেটের মধ্যে ব্যথা। চলো গাইস, তোকে এখানেই রেখে চলে যাই, তারপরে শিয়াল রাত্রে এসে টেনে টেনে খাবে। কালকে আমরা এখানে এত দূর আসি, এখানটা এসছিলাম। এখানটায় বসে টাটা, আলবিদা। মানুষের ঢং, চোখে তো এক ফোঁটা জল নেই। হ্যাঁ, ওই তো। 2000 years later. দেখ খুশি দেশি এগুলো কি করছো? খারাপ হয়ে যাবে। নেল পালিশ পরছো কেন? আমার নেল পালিশ কেন পরছো তুমি? আমার নেল পালিশ কেন পরছো তুমি? দেখি কিরকম করছো, একটু হাতটা দেখাও। বাহ, সুন্দর হয়েছে। হ্যাঁ সন্টু, তুমি তো ই খাবা? হ্যাঁ, তুমি ই খাবা? হ্যাঁ, নেল পালিশ পরছে। পালিশ কেন পরছে এইভাবে একা একা? আমার ফোনটা পড়ে যাবে। তুমি আমার মেকআপগুলো নষ্ট করছো কেন? হ্যাঁ, এটা পাই দেবো, করো। আরে কি করছে দাদা? আমি বলছি ওটা স্প্রে না, এটা মুখে নিতে হয়। হ্যাঁ, এটা মুখে নিতে হয়। জ্বলে যাবে বাচ্চা। খুলবি রে, খুলবি না। ও দেখেছিস, জানে কি করে খুলতে হয়। লিপস্টিক পরে দিতে যাও। কি করছো ওই সেটা? ওকে দাদা দাদা ওই ঘরে যাবা? এই দিয়ে যাচ্ছি। আসো, চলো মিষ্টির দোকানে যাবো আমরা, চলো।